যার কারণে এক ঝাঁকুনি দিয়ে একেবারে নিয়ে গেছেন মামু বাড়ি কোথায়। আরো আসতে বলেন। বাংলাদেশে নয়, পৃথিবীর কোন ইতিহাসে নেই একই সাথে 350 এমপি পালায় যায়, তার সাথে সাথে উপজেলা চেয়ারম্যানরা চেয়ারে আছে। কথা কয় না? 350 এমপি গেল, সারা দেশের উপজেলা চেয়ারম্যান গেল, হাজার হাজার ইউনিয়ন চেয়ারম্যানরা পর্যন্ত পালায় গেছে। বিশ্বের ইতিহাসে এটাই প্রথম, এরকম নজির কোনোদিন হয় নাই। নতুন একটা ইতিহাস হয়ে গেল। গেছেন কোথায়? সব ভারতে গেছেন। এখন ভারত আপনার আমার দেশের ব্যাপারে সবসময়ের জন্য চক্রান্ত, সবসময়ের জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এ চিন্তা আপনি করবেন না। এদেশ থেকে জালেম পালায় গিয়েছেন, স্বৈরাচার পালায় গিয়েছে, আর এদেশের সব স্বৈরাচার চলে গেছে না, মাত্র কয়েকজন স্বৈরাচার গিয়েছেন, আর লক্ষ লক্ষ স্বৈরাচারদের দোসর এদেশে আছে। যার কারণে ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত। ভারত বলতেছে বাংলাদেশের কাউকে ভারতে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশ থেকে জানানো হলো আমরা ঢুকব না। কিন্তু বাংলাদেশে প্রতিদিন এক নয় দুই নয়, বাংলাদেশ থেকে বেনাপোল বলেন আর এই যে হিলি বলেন, দুই পাশের বর্ডার দিয়ে প্রতিদিন 70,000 বাঙালি বাংলাদেশি ভারতে যায় চিকিৎসার জন্য বিভিন্ন কাজে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 প্রতিদিন যায় দুই সাইড থেকে, হিলি এবং বেনাপোল এই দুই পাশে দিয়ে। যখন তারা বলল আমরা আর কাউকে ঢুকতে দেব না, বাংলাদেশ থেকে বলা হলো আমরা আর যাব না। মাত্র 3 মাসের ব্যবধানে ভারত থেকে বলতেছে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে সব শেষ। ক্লিনিক হসপিটাল এখন ওগুলো পড়ে আছে, থাকার লোক নেই, চিকিৎসা দেওয়ার লোক নেই। কারণ প্রতিদিন বাংলাদেশ থেকে 70,000 লোক যাওয়া মানে কি, সেখানে যারা ব্যবসা হোস্টেল আছেন, আবাসিক হোস্টেলে ব্যবসা চলতো, খাবার হোস্টেলে ব্যবসা চলতো, বিভিন্ন সদা খাবারের দ্রব্য যে প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা চলতো, চিকিৎসার ক্লিনিক হসপিটাল চলতো, সব এখন অচল হয়ে গেছে। এখন ভারতের লোকেরাই ওরাই আবার আন্দোলন করতেছে, না এইটা করা যাবে না, তাদেরকে আসতে দেওয়া হবে, আসতে দিতে হবে। কথা কয় না রে? খালি 3 জন বলে ঠিক। তার মানে ওরা যতই চক্রান্ত করুক, আমাকে আপনাকে এখন এসে আবার চক্রান্ত করতেছে সেখানে বসে, যে চট্টগ্রামের কিছু অংশ ভারতে দিতে হবে, কিছু অংশ দিতে হবে। কিন্তু একটা কথা জেনে রাখেন, বাংলাদেশের মানুষেরা রক্ত দিতে অভ্যস্ত। কথা কয় না? বাংলাদেশের মানুষেরা রক্ত দিতে অভ্যস্ত। শুধু স্বাভাবিক বড় মানুষেরা নয়, প্রাপ্তবয়স্ক মানুষেরা নয়, আমার আপনার কলিজার টুকরো সন্তান পর্যন্ত রক্ত দিতে অভ্যস্ত। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আবারও এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। প্রয়োজনে জীবন দেবে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতকে ছেড়ে দিতে রাজি নয়। যারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। একদলীয় শাসন কায়েম হয়েছিল, এটা কি বানায় বললাম না? ঠিক বললাম? জি। কোন দলের নেতা কেউ রাস্তাঘাটে বের হতে পারে নাই, বের হতে পারবে শুধু যারাই হলো লীগ। আর আমরা বের হতে পারি নাই। রাস্তাঘাটে চোর, ডাকাত, বদমাইশ, হাইজাকার, সন্ত্রাসী, চাঁদাবাজ বুক টান টান করে ঘোরে, আর হাজার হাজার আলেম ওলামা জেলখানায় মরে, তাই কি না? আর পুলিশ খালি ঘরে ঘরে খোঁজে কোথায় বিএনপি নেতা, কোথায় জামাতের নেতা। আল্লাহ তাআলার কি খাস মেহেরবানি, সেই স্মরণীয় দিন 5 আগস্ট জীবনে ভোলা যাবে না। 5ই আগস্টের বিকেল 5টার পর থেকে পুলিশ আর বিএনপি জামাত খোঁজে না। এখন ওষুধের পয়ামে লিক পাওয়া যায় না। কথা কয় না ভাই? আরো আসতে কন, কি পরিস্থিতি। এজন্য একটা কথা মাথায় রাখবেন, ধরে ধরে আল্লাহ, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। সাবধান হয়ে যান। মনে রাখবেন, কেউ যদি তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা,
ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আমি বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। ক্ষমতা নিয়ে বাহাদুরি করবে না। এই যে আমি কথা বলতেছি, খুব মাস্তানি করতেছি, সময় শেষ হওয়ার পরে আমার মাস্তানির দাম থাকবে না। এসিয়ার থেকে নামবো না, নামায়া দেওয়া হবে। কথা কয় না, খালি নির্দিষ্ট টাইম হওয়ার সাথে সাথে সভাপতি খালি টানবে, সভাপতি টানবে। ছোটবেলায় আমরা দেখেছি ওই যে ঘুড়ি ছেড়ে দেয়, ঘুড়ি এতই মাস্তানি, উঠছে তো উঠছে, ঘুড়ি চিন্তা করে যে আর নামার সুযোগ নেই। যেই বেলা ডুবে যায় তখন এই ছোট্ট ছেলেরা খালি ঘুড়ির সুতলি কি করে, সুতো কি করে, টানে না গোছায়, টানে, এই তো গোছায়। যেই গোছাচ্ছে ঘুড়ি কয় ব্যাপারটা কি রে, এরকম করে, ব্যাপার কি, ব্যাপার। ঘুড়ি আগে চিন্তা করছিল যে ও মনে হয় ইন্ডিয়া পার হয়ে যাবে। যেই ও বেলা ডোবা শেষ আর সুতা গোছান শুরু। এক পর্যায়ে টানতে টানতে কাছাকাছি যখন আসছে, ঘুড়ি চিন্তা করে ধরা দেব না, তখন যাই করে কি মাথা সাত করে ফাট করে মারিয়ে দেয়, দিয়ে দেখে যে মারিয়ে দেয় দেখা দেয় লাখ মুখ সমান হয়ে যায়। কথা কয় না। এজন্য নির্দিষ্ট সময় পর্যন্ত চেয়ারে থাকা যায়। কেউ যদি নামতে না চায় টেনে হেসড়ে নামানো হবে। কথা কয় না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো নির্দিষ্ট সময়ে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী, গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নির্বাচন দেওয়া। দিনের ভোট যদি কেউ রাতে করতে চায় তাদের বেকায়দা আছে না নাই? আছে। জি ভাই দোয়া চাই, জি দোয়া চাই। বেকায়দা আছে না? আছে। আসুন আমি আপনাদের সামনে এই জাতির কেমনে উন্নতি হবে, কোনো দল মত আকীদাকে হেয় করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে নিচু করার জন্য নয়, কাউকে আলোচনার মাধ্যমে উপরে তোলার জন্য নয়, সরাসরি জাতির কেমনে কিভাবে এ জাতির কল্যাণ হতে পারে কোরআনের মাধ্যমে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই। শুনতে রাজি? আরো জোরে বলেন শুনতে রাজি? যারা শুনবেন না শুধু তারা দুহাত আলোক উঠাইয়া দেখান। যারা শুনবেন না, আলোচনা শুনতে রাজি নয়, তারা শুধু দুটো হাত উঠান। শুনবেন? জি, তাহলে একটু মাত্র 3টা তাকবীর হবে, আমরা তারপরে সরাসরি কোরআনের আলোচনার দিকে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস, আমরা সরাসরি এখন কোরআন থেকে আলোচনা শুনতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন, কি নাম বললাম? আপনাদের কথা বলতে হবে, আপনারা কথা বললেই আলোচনা হবে। সরাসরি সূরাতুল মুনাফিকুন কোরআনুল কারীমের সূরা সংখ্যা 114টি। কয়টি? আর একটু জোরে। 114টি। এর ভেতরে ধারাবাহিকভাবে 63 নাম্বার সূরা হলো সূরা আল মুনাফিকুন। কত নাম্বার? 63 নাম্বার। এই সূরাতে রুকু আছে 2, আয়াত হলো 11। আমাদের তেলাওয়াতকৃত আয়াত 9, 10, 11, মোট কতটি? 3টি। আমরা যতটুকু সময় আলোচনা হবে সূরা আল মুনাফিকুনের এই 3টা আয়াতের উপরে আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে আলোচনা শোনার, বোঝার এবং মানার তৌফিক দান করুন, বলে আমিন। আর জোরে বলেন আমিন। জি, আমরা সরাসরি কোরআনুল কারীমের সূরা আল মুনাফিকুনের 9 নম্বর থেকে আলোচনার দিকে যেতে চাই। আমার সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ তাআলা জানায় দেন, ও ইমানদারেরা, তাম পৃথিবীর ইমানদার, তার মানে আমরা এর ভেতরে আছি না নাই?
আরো জোরে বলতে হবে আছি না নাই? ইমান যদি না থাকতো রে মুসলমান, এই কনকনা শীতের ভেতরে আমার শরীর চাই বিছানা। কনকনা শীতের ভেতরে ল্যাপ ভালো লাগে না খারাপ লাগে? চৈত্র বৈশাখ মাসে যদি কাউরে কাঁথা উড়ে দেন, ল্যাপ তো দূরের কথা, কাঁথা গায়ে দিয়ে দেন, তাহলে ভালো লাগে না খারাপ লাগে? গ্রামের মানুষেরা বলে পৌষ মাসে ওয়াজ যদি মাঘ মাসে ফাল্গুন মাসে করা হয় কায়দা না বেকায়দা? কোন হুজুর যদি ওয়াজ করতে বলে মহিলাদের কাপড় দ্বারা যদি কাঁথা সেলাই করা এইটা গায়ে লাগানো যায় না, তার ওই হুজুরের জন্য পৌষ মাসে কায়দা না বেকায়দা? তার মানে আমাদের ইমান আছে। ইমান যদি না থাকতো তাহলে বিছানায় ঘুমায় যাইতাম, কোরআনের মাহফিল আসতাম না, কোনোদিন কোরআনের মাহফিলে ধারে কারে আসতাম না। আমার নবী কোরআনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেয়। বিশ্ব নবী আমার কোরআনের দাওয়াত দেয়। যত দিন বেড়ে যায় তত মুসলমানের সংখ্যা বেড়ে যায়, সাহাবীর সংখ্যা দিন যত বেড়ে যায় সাহাবীর সংখ্যা বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, বাড়ে না কমে? মুসলমানের সংখ্যা যত বাড়ে ওই আবু জেহেল আবু লাহাবের মাথা দিন দিন তত গরম না ঠান্ডা? নবীর সঙ্গী যত বেড়ে যায় আর ওই আবু জেহেলের মেজাজটা আস্তে আস্তে করে গরম হয়ে যায়। আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, ইসলামের পক্ষের লোক যত বেড়ে যায় ইসলামের বিপক্ষের লোকের মাথা তত গরম হয়ে যায়। যখন দেখে হুজুরদের পক্ষে লোক বেড়ে গেছে, আজকে গোটা সমাজের দিকে তাকান, সবাই তাকায় আছে শুধু এক দলের দিকে। লোকেরা বলে দেশ যখন স্বাধীন হলো সেই সময়ে দেশের যিনি বাবা, সেই বাবারে দেখলাম। বাবা ক্ষমতায় থাকলো, তারপরে বাবা ক্ষমতা থেকে চলে গেল, বাবার ভাই এবার ইরশাদ চাচা চলে আসলো। কথা কয় না? ইরশাদ চাচা আসলো, চাচার ক্ষমতা 9টা বছর বাংলাদেশের মানুষেরা দেখলো। চাচা ক্ষমতা থেকে চলে গেল, বগুড়ার কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় চলে গেল, এবার সেনাবাহিনীর প্রধান থেকে চলে আসলেন। দেশের মানুষেরা বগুড়ার কৃতি সন্তান শহীদ জিয়াউর রহমানের শাসন এবার দেখলো। এবার জিয়াউর রহমানকে বিদায় করে দিল, এক সময় চক্রান্ত করে স্বৈরাচারেরা বিদায় করে দিল। আর বাংলাদেশের মানুষেরা এবার ভাই যখন বিদায় হয়ে দেখলো, কথা কয় না? ভাবি দীর্ঘদিন ক্ষমতা চালালো, ভাবি ক্ষমতা চালানোর পরে আবার বুবু চলে আসলো। বুবু একটা না, এক নয়, দুই নয়, আমার আপনার দেশের আপা 16টা বৎসর ধরে 15 বৎসর 7 মাস 7 দিন ধরে ক্ষমতায় চালাইলো। এমন করে রেজিস্ট্রি করে নিল। তারা যেইভাবে বক্তব্য দেওয়া শুরু করেছিল, বিভিন্ন জায়গায় বয়ান করতো, তারা বলতো 41 সাল পর্যন্ত আর ক্ষমতায় থেকে নামবে না। আমি অনেক সময় আলোচনায় বলতাম, মনে হয় এটা তাদের মুখের কথা নয়, এ মনে হয় বাংলাদেশের সবচাইতে রেজিস্ট্রি অফিস থেকে তারা দলিল করে নিয়েছে ক্ষমতা। 41 সাল পর্যন্ত নামবে না। কিন্তু আমার আল্লাহ বলে অপেক্ষা করো। ফিরাউন বলতে মুসা রে যত চেষ্টা করো ক্ষমতা ছাড়বো না। মুসা যদি জানতো ওই নীল দরিয়ার পানির ভেতরে ডুবে চুবড়ায় আমার আল্লাহ মারতে পারে, আমার মনে হয় মুসা যদি ওই ফিরাউন যদি জানতো মুসার সাথে বিরোধিতা করার কারণে ওই ফিরাউনে ওই বিশাল নীল দরিয়ার ভেতরে আমার আল্লাহ আমারে চুবড়ায় আমারে শুটকি করে রাখতে পারে, এইটা যদি ফিরাউন বুঝতে পারতো, আমার মনে হয় বিরোধিতা তো করা দূরের কথা, মুসা আলাইহিস সালামের মুরিদ হয়ে যেত। কথা কয় না? আবার নমরুদ যদি জানতো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে মশার মতো ছোট্ট প্রাণী দ্বারা আমার আল্লাহ আমার চিরদিনের জন্য বিদায় করতে আরো আসতে বিদায় করে দিতে পারে, এইটা যদি ফিরাউন নমরুদ জানতো, আমার মন বলে দেয় আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রে যত অত্যাচার করলো, আমার মন বলে দেয় জীবনে কিয়ামত হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নমরুদ রে যদি বেঁচে রাখতো, নমরুদ বুঝি জাতির পিতাকে কখনো অত্যাচার করতো।
ও কখনো চিন্তাই করে নাই, ও জানে তার তো ক্ষমতাই নেই। আল্লাহ বলে ক্ষমতা লাগবে না, মশার মতো একটা ছোট্ট প্রাণী দ্বারা তোর জীবনটা শেষ। খালি বউরে বলে মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা ছাড়ে না। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ওরে জালেম, ও মশা দৌড়ায় যাও, এ জালেমের নাকের ছিদ্রি দিয়ে ঢুকে যাও। খালি বলে কোথায় মাথা ব্যথা করে, মাথা টিপাইয়া দাও। কিসের টিপানি? টিপানি দিয়ে কাজ হয় না। বলে হবে না, দেখো কোথাও লাঠি পাওয়া যায়, লাঠি দিয়ে মাথায় বেড়াও। সুবহানাল্লাহ কবেন না? আগামীকাল সকালবেলা বলবেন সুবহানাল্লাহ। কিচ্ছা নয় রে মুসলমান, কোরআনের কথা, মিথ্যা একটা বানানো কথা না, এগুলো সব তাফসীরের কথা। বলে মাথা ব্যথা কমে না, লাঠি দেখো কোথাও খুঁজে পায় না। পাগল হয়েছে নাকি? তোমার মাথা ব্যথা করে, মাথা টিপতে হবে প্রয়োজনে জোরে, কিন্তু লাঠি কেন? না না না, টিপায়ে কাম হয় না। দেখো কোথায় লাঠি পাওয়া যায়, এই লাঠি দিয়ে আমায় মাথায় বাড়ি দেওয়া শুরু করে দাও। জন্মের বাড়ি মারা শুরু করেছে, মনটা বড় খারাপ হয়ে গেল। এতবারেই কাম হয় না, জন্মের বসান একটা বসান দিয়েছে আস্ত বিদে। তার মানে আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারে। ও মুসলমান, ক্ষমতার বাহাদুরি করবে না, যেই কথা বলছিলাম। আল্লাহ বলে তামাম পৃথিবীর ইমানদারেরা, ও ইমানদারেরা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানায় দেন নবী গো, তামাম পৃথিবীর ইমানদারদেরকে আপনি জানায় দেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যে ধন সম্পদ দেব, যেই টাকা পয়সা ধন সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দান করব, আর তোমাদের যে আওলাদ থাকবে, সন্তান সন্ততি, এগুলা যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরে না রাখে। পৃথিবীতে যত মানুষের সম্পদ বেড়ে যায়, যত সম্পদ বেড়ে যায় আর সন্তান সন্ততি বেড়ে যায়, মানুষ আস্তে আস্তে করে মসজিদ থেকে বিমুখ হয়ে যায়। টাকা বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, ব্যবসা বেড়ে গেছে। দোকান ছিল একটা, আরিয়া বাজারে দোকান ছিল একটি, সব সময়ের জন্য মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাইতো। আস্তে আস্তে করে দোকান বেড়ে গেল, ব্যবসার সংখ্যা বেড়ে গেল, ওই মানুষরা আর মসজিদে পাওয়া যায় না। চাচা মসজিদে যান নাই কেন? বলে ব্যবসার চাপ। সন্তান সন্ততি বেড়ে গেল, মসজিদে যান নাই কেন? বলে সন্তান সন্ততির ঝামেলা। যত সন্তান বেড়ে গেল, ব্যবসা বাণিজ্য বেড়ে গেল, টাকা পয়সা বাড়লো না কমলো? টাকা পয়সা বেড়ে গেল, আর আস্তে আস্তে করে মসজিদ আর পাওয়া যায় না। তখন নিজে বয়ান করে না, নামাজ ছেড়ে দেয় নাই, জামাতে ঠিক মতো যাইতে পারি না। তার মানে নামাজ এখনো ছাড়ে নাই। আস্তে আস্তে করে আরো সম্পদ বেড়ে গেল, কিছুদিন পরে তাকায় দেখবেন আর নামাজ আদায় করার তার সময়। আল্লাহ বলেন নবী গো, তামাম পৃথিবীর ইমানদারদেরকে জানায় দেন, যারা ইমানদার, ও ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের যত সম্পদ, তোমাদের যত ধন সম্পদ, যত টাকা পয়সা, আর তোমাদের যত আওলাদ, তোমাদের যে সন্তান সন্ততি আমি আল্লাহ তাআলা দিয়েছি, আন যিকরিল্লাহ, আমার আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরে না রাখে। আমার জিকির থেকে সরে রাখবে, সরে যাবে না, গাফেল হবে না। জিকির মানে আমার আল্লাহর স্মরণ করা। তাফসীর আসছেন জিকির মানে আমার আল্লাহর কোরআন। এটা জবান খুলে বলা যায় কি জিকির মানে কি? জিকির মানে আমার আল্লাহকে স্মরণ করা, জিকির মানে আমার আল্লাহর কোরআন, কোরআন অনুযায়ী জীবন যাপন করা। সম্পদ যত বেড়ে যাক না কেন, আমার টাকা পয়সা যত বেড়ে যাক না কেন, ধন সম্পদ যত বেড়ে যাক না কেন, বাড়ি গাড়ি দালান কোটা যত হবে, সন্তান সন্ততি বিবি বাচ্চা যত হবে, আমার আল্লাহর কোরআন থেকে কখনো দূরে সরে চলে যাওয়া যাবে? আরো জোরে বলতে হবে, যাওয়া যাবে? কখনোই দূরে সরে চলে যাবে না। আজকে আমার আল্লাহ তাআলা বুঝায় দিলেন, কোরআন মানে জিকির, জিকির মানে আমার আল্লাহ তাআলার কোরআন।
তার মানে কোরআনের বিধান মোতাবেক জীবন যাপন করবে, কোরআনের বিধান এই সমাজে কায়েম করার জন্য কাজ করবে। এ কোরআন এই সমাজে কেমন করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআন কায়েম হয়ে যায়, এ ব্যাপারে তোমার জানমাল দিয়ে প্রচেষ্টা চালায় যাবে। আর আমার সমাজের মানুষেরা বোঝে জিকির মানে খালি জিকির আহ 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 করা, কথা কয় না। জিকির মানে আমার সমাজের লোকেরা বলে খালি জিকির করা সকালে আর সন্ধ্যায় আহ আহ আহ। কি কয় আল্লাহ জানে। যদি আল্লাহর নামে ডাকতো তাও বোঝা যেত, কিন্তু বোঝা যায় না, মনে হয় করার দেখা টান দিছে, কথা কয় না রে, আছে না নাই? আপনি দেখবেন ওই যে আটরশির যখন কেউ আটরশির মুরিদ থাকলে রাগ করেন না, আল্লাহর রাস্তে জোরহাত করি, কেউ কষ্ট নিয়েন না। আটরশির যখন মুরিদ ওরস হয় তখন দেখবেন আমার সবচেয়ে উত্তরাঞ্চল থেকে বেশি বা গাড়ি যায়, এত গাড়ি যায়, এত গাড়ি দেখবেন যাচ্ছে, একবারে সব কিছু গরু, মানে অনেকে গরু ছাগল বিভিন্ন কিছু বেঁধে নিয়ে যায়, কোনো আমাদের এগুলো ব্যাপারে কোনো আপত্তি নেই, কথা নেই, কিন্তু যাচ্ছে আর জিকির চলতেছে। সে জিকিরগুলো যদি বোঝার মতো হইতো কোনো সমস্যা নেই। আমার তো মনে হয় যে হারে জিকির হয়, আল্লাহ ফেরেশতা কয় কি রে, হ্যাঁ এরা কয় কি? ফেরেশতা আমার একটা ধারণা আছে, ফেরেশতা তখন বলে যে আল্লাহ আপনি বুঝেন না, আমরা কেমনে বুঝবো, কথা কয় না রে। গেলাম না ওদিকে, গেলাম না। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য, অবাক লাগে। আবার দেখবেন জিকির করতে করতে সামিয়ানার পাউই হয়ে উঠছে, দেখেন না এগুলা, জিকির করতে করতে এত জিকিরের জাহির। আমি বলি জিকিরের তোমার এত জাহির, দেখি তুলোর গাছ বয়ে ওঠো তো, কথা কয় না রে। এ ভাই এটা কম, আমি একটু সরে গেলে টানে না রে, একটু খেয়াল করেন তো, একটু সরে আসলে কেমন টানে না, এইভাবে তো আর বলা যায় না। আচ্ছা, আওয়াজ খুব বেশি হওয়ার দরকার নাই, বাইরে যাওয়ার দরকার নেই, যারা আসছে এরা অন্তত বুঝুক, কারণ বাইরে আমার শোনানোর দায়িত্ব না, যারা আসছে এখান থেকে অন্তত 10টা লোক কোরআনের পক্ষে তৈরি হয়ে যায়, কথা কয় না রে। ওয়াজের মতো হবে, ওই জারি করে লাভ নাই, ওই সিগলি গায়ে কোনো লাভ নাই, আর ওই কণ্ঠ মারে সুর মারে টান দিয়ে ওই গুসাপের কিসে করে লাভ নাই। সরাসরি কোরআন থেকে কথা হবে, বাস্তবতার আলোকে বোঝানো হবে। হেদায়েত যদি নসিবে থাকে ও নিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা করবে না। আর যদি আর হেদায়েত নসিবে থাকে না থাকে, স্বয়ং জিবরাইল এসে হেদায়েত করতে পারবে না, কথা কয় না। এই জন্য বাহিরে আওয়াজ যাওয়ার দরকার নেই, এমন সিস্টেম করেন এরা যাতে এখানে ভালো বুঝতে পারে, আওয়াজটা যাতে টানে। এত বাইরে আমার বাইরে শোনানোর দায়িত্ব না, যার মন চায় সে আসে এখানে বসুক, আর মন না চাইলে ওকে শোনানোর আমার ঠেকা নেই, কথা কয় না রে, কি কর বাস। আসেন যে কথা বলছিলাম, তো জিকির মানে জিকিরের চোটে যে কথা বলছিলাম, একে পাউই বয়ে বসছে, কি জিকির। আবার এমনও জিকির দেখা যায় জিকির করতে করতে ওর পোশাক, ওই পরনের লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি খুলে গেছে, বেতাল হয়ে পড়ে গেছে। লোকেরা যে আর একজন টানে উঠাচ্ছে, চট করে একজন, ভাই বসেন, ওই আর একজন যে চট করে যে টানে উঠাচ্ছে, পাশে থেকে আর একজন বলতেছি হাত দেওয়া যাবে না, কেন করছে, ওর ওপরে সরাসরি একেবারে বাবার তাসির হয়ে গেছে, রুহানি ফয়েজ, ওর ওপরে রুহানি ফয়েজ হয়ে গেছে। এজন্য এই মুহূর্তে হাত দেওয়া যাবে না, ওই হিঁক পাতে পাতে এমনি থামবে, হিঙ্গা করে, যার ওখানে ছাড়িয়ে দিতে হয় করতে করতে থামে। যে এই কারণে এই সময় হাত দেওয়া যাবে না, সরাসরি রুহানি ফয়েজ আছে, রুহানি ফয়েজ আছে। ওই যে আগের যে ছিল বেরোয়ার কাটা আছে না, বেরোয়ার কাটা দিয়ে যদি খালি 5 হাত লাগাবার পারেন ঠিক মতো, তোর জাইর সাথে সাথে ঠিক হয়ে যাবে, সাথে সাথে। না হাসি না, জিকির করবেন সরাসরি আল্লাহর নামে জিকির হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, উত্তম জিকির। আল্লাহর নামে জিকির করেন, আল্লাহ আল্লাহ বলেন তো, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। এভাবে যদি আপনি জিকির করেন, আপনাকে জিন্দেগিতে আপনার বিরোধিতা কেউ করবে? এগুলো পাবেন হক দরবারগুলোতে, হক সিলসিলাতে জিকির পাবেন, সরাসরি আল্লাহর নামে উচ্চারণ হবে।
যেখানে আল্লাহর নাম বোঝা যায় না, খালি বোঝা যায়, এটা বুঝবেন দরবার হক দরবার না, এটা পাক্কা ভণ্ড দরবার। এই জিকির করলে কোনো আপত্তি আছে? এই জন্য আল্লাহর নামে জিকির করতে রাজি, আরো চিল্লায় বলতে হবে রাজি। আল্লাহর নাম ছাড়া কারো নামে জিকির করা যাবে। অনেকেই বলে ইয়া রাসূলুল্লাহ, রাসূলের নামে জিকির করতেছে না, রাসূলের নামে জিকির হবে না, রাসূলের আদর্শ মানতে হবে। কেউ যদি বলে আমরা রাসূলের নামে করতেছি, রাসূলের নামে জিকির করা নিষেধ। জিকির হবে কার নামে? কোনোদিন কখনো রাসূলের নামে জিকির হবে না। রাসূলের আদর্শ মানবেন, সুন্নাহ মানবেন, কপাল খুলে যাবে। এজন্য জিকির হবে সরাসরি কার নামে? আল্লাহ বলে নবী গো तमाम পৃথিবীর ইমানদারদেরকে জানায় দেন, तमाम পৃথিবীর ইমানদারদেরকে জানায় দেন, ওরা যেন ওদের ধন সম্পদ আর সন্তান সন্ততির কারণে আমার জিকির থেকে যেন দূরে সরে না যায়। কখনোই দূরে সরে যাবে না। আপনাদের সামনে আলোচনা করতেছি কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাল মুনাফিকুন। মুনাফিক মানে বোঝা যায় কি যায় না? মুনাফিকের যে আচার আচরণ, মুনাফিকের আচার আচরণ সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সূরার ভেতরে আলোচনা করেছেন। আজকে আমার জমিনে, আমার বাংলাদেশে মুনাফিক আছে না নাই? কত আলেম ওলামা, কত হুজুর, কত মসজিদের ইমাম খতিব গত 15 বছর পর্যন্ত এমন ভাবে জীবন যাপন করলো মনে হয় সয়াবিনের তেল ফেল। কথা কয় না রে? মসজিদে খুতবা দেওয়ার সময় এমন ভাবে খুতবা দেয় মনে হয় যেন ওই মসজিদে কিয়ামত পর্যন্ত ইমামতি করতে চায়, যেন ইমামতি না যায়। এমন ভয়েস তারা বয়ান করলো, কোন ক্ষমতাধারী স্বৈরাচার, কোন আওয়ামী লীগের ভাইয়েরা যাতে মন খারাপ না করে, বরং ওরা জানে বাবা, ওরা যেন বাবা দেয় এই ইমামকে কিয়ামত পর্যন্ত বাদ দেওয়া যাবে না। কথা কয় না? এমন মুনাফিক হুজুর বাংলার জমিনে আছে না নাই? যদি উল্লেখ করে বলে দেয় কমন পড়ে যাবে। বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ, নাম জানা আছে না নাই? ঈদগাহ মাঠের সবচাইতে, বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠের ইমাম, এই ঈদগাহ মাঠের ইমাম যিনি সবচাইতে বড় হুজুর না আমার আপনার মতো ছোট হুজুর? বড় হুজুর আগে বলার দরকার নাই, অনেক বড় হুজুর। এই হুজুর শাহবাগী যেখানে ঢাকা রাজধানীতে শাহবাগীরা যেখানে আন্দোলন করলো, ওটাকে আন্দোলন বলা হয় না। ওরা স্বৈরাচারদের পক্ষে যেখানে স্লোগান লাগায় দেয়, যেই জায়গায় আন্দোলন করলো, আমার দেশের বড় বড় আলেম ওলামাদের পক্ষে, আলেম ওলামাদের ফাঁসি চায়, সেই জায়গায় আপনার দেশে, আমার আপনার দেশের শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম সাহেব এসে তাদের সাথে একত্ববাদ ঘোষণা করে দিল। ওরা বলল আমি এদের সাথে একমত পোষণ করলাম, আর আমি আমার মতামত ব্যক্ত করে দিলাম। আমার মতামত হলো এই বাংলার জমিন থেকে যতদিন পর্যন্ত ওই আল্লামা সাঈদীর ফাঁসি কার্যকর না হবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষ জাতি কলঙ্ক মুক্ত হবে না। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি নাউজুবিল্লাহ? তার মানে বাংলাদেশে মুনাফিক হুজুর আছে না নাই? আমি একজন আলেম, আর একজন আলেমের সাথে আকীদাগত কারণে কম বেশি আমার থাকতেই পারে। আমি জামাত ইসলাম করি, আর এক হুজুর তিনি তাবলীগ জামাতের মেহনত করেন, আর এক ভাই পীর সাহেবের তালিমে বসেন, আর এক ভাই শাসনতন্ত্র চরমনাই করেন। কেউ ইসলামী ঐক্য জোট করেন, করতেই পারে, কিন্তু একজন আলেম হয়ে তো আর একজন আলেমের ফাঁসি চাওয়া যায়? জবান খুলে বলতে হবে চাওয়া যায়। আর কোন আলেম যদি আকীদাগত কারণে, মতামতের পার্থক্যের কারণে যদি কারো ফাঁসি চায়, এটা বুঝতে হবে এটা আলেম নয়, এইটাই হলো প্রকৃত জালেম। আবার কত মুনাফিক দেখা যায়, কিছু বলবেন? আবার কত মুনাফিক দেখা যায়, যেই মুনাফিকরা এমন জীবন যাপন করলো কেউ যাতে বুঝতে না পারে এরা মুসলমান,
কারণ ওই সময় গত 15 বছর একটা স্লোগান ছিল, কোনো মানুষের মাথায় যদি দেখো টুপি, সাথে সাথে তার ধরবে টুটি। কথা কয় না? কারো যদি দেখো মুখে দাড়ি, তাহলে পাছায় লাগাও বাড়ি। এই ভয়ে অসংখ্য মানুষেরা দিন রাত যারা টুপি মাথায় দিয়ে থাকতো, ভয়েতে টুপি খুলে রাখছে। এরকম মুনাফিক হুজুর বাংলার জমিনে ছিল কি ছিল না? যদি মুখে দেখো দাড়ি, তাহলে পাছায় লাগাও বাড়ি। পাছায় বাড়ি খাওয়ার ভয়ে দাড়ি অনেকেই যা ছিল তার চাইতে ছোট করে ফেলেছে, অনেকেই ছাপ্পা ক্লিন শেভ করেছে। এমন নজির বাংলার জমিনে আছে না নাই? আমার আল্লাহ বলেন, আর এই সমস্ত মানুষদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, তোমাদের মতো হুজুর আজকে ইসলাম বিদ্বেষী যারা যারা আলেম ওলামার ফাঁসি চায়, আলেম ওলামাদেরকে মামলা দেয়, আলেম ওলামায় জেলখানায় ঢুকাইয়া দেয়, আলেম ওলামাদেরকে ফাঁসির জন্য যারা আন্দোলন করে, যারা মিছিল করে, মিটিং করে, সরকারিভাবে আইন করে, এই সমস্ত মানুষের পক্ষে তোমরা থাকো, তাহলে তোমরা কেমন হুজুর, এইটা কি করা ঠিক? তখন জবাব দিয়ে দেয়, না না, আমি পরিস্থিতির শিকার হয়ে করেছি, আমরা তো ইসলামের পক্ষেই আছি। কথা কয় না? আমি চাকরি করি, চাকরির জন্য করেছি। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি মাদ্রাসার মহতামিম, আমার মাদ্রাসার ঠিকানো লাগে। আমার এমপিও আমার মাদ্রাসার যিনি সভাপতি, তিনি সরকার দলীয় ক্ষমতাধারী লোক। এই কারণে আমি এদিকে ছিলাম, বাস্তবতায় আমি ইসলামের পক্ষে আছি। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে এই কথাগুলো রেকর্ড করে দিয়েছেন। ও নবী, तमाम পৃথিবীতে কিয়ামতের পুরো মুহূর্ত পর্যন্ত, এই কিয়ামতের পুরো মুহূর্ত পর্যন্ত এই মুনাফিকগুলো দেখতে পারবেন। সময়ের ব্যবধানে যখন যেখানে পরিবেশ যা দেখবে, সাথে সাথে এরা পল্টি খেয়ে যাবে। আমার আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, ওয়াইযা লাকুলিল্লাযিনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমার আল্লাহ জানা দেন, নবী গো, আপনি দেখতে পারবেন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পুরো মুহূর্ত পর্যন্ত আপনি দেখতে পারবেন যারা মুনাফিক তাদের আচরণ হবে, ওয়াইযা লাকুলিল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন ওরা ঈমানদারদের কাতারে শামিল হয়ে যাবে, ওরা যখন ইসলাম ওলাদেরকে দেখবে, আলেম ওলামাদেরকে দেখবে, বাস্তব কথা, বাস্তবতার আলোকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যখনই আসবে, এক্ষুনি যদি শাহজাহানপুর উপজেলার জামাত ইসলামের আমির এখানে চলে আসেন, দৌড়ে গিয়ে এমনভাবে মুসাফা করবে আর পরি সামনে এমনভাবে পেশ করে দেবে, মনে হয় যেন জামাতের কাঠকর্মী। কথা কয় না? আল্লাহ জানায় দেন, নবী গো, ওরা যখন ইমানদারদের সাথে শামিল হয়, আলেম ওলামাদের কাছে দাঁড়ায়, ওই সময় ওরা বলতে থাকে, ক্বালু আমান্না, আমরা তো ইমানদারদের সাথে আছি। আবার আপনি তাকায় দেখবেন, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন ইসলাম বিদ্বেষীদের সাথে মিলিত হয়ে যায়, 15টা বৎসর, গত 15টা বৎসর ইসলাম বিদ্বেষীদের সাথে যখন লেগে থাকলো, আর ওই সময় তখন তারা বলতে থাকে, ক্বালু ইন্না মাআকুম, ওরা ওই সময় বলতে থাকে, যেই সময় ইসলাম বিদ্বেষীদের কাছে ছিল, স্বৈরাচারদের সাথে যখন জীবন যাপন করলো, ওদের কাছে যখন যায়, তখন ওদেরকে বলতে থাকে, ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। তার মানে ইমানদারদের কাছে যখন যায়, ইসলাম ওলাদের কাছে যখন যায়, ওদেরকে তখন বলে আমরা আপনাদের সাথে আছি। আবার শয়তানদের কাছে যখন যায়, ওদেরকেও বলে আমরা তোমাদের সাথে আছি। তাহলে এরা কোন গ্রুপ?
আমার আল্লাহ জানায় দেন নবী এরা মুনাফিক। এই যে সূরা মুনাফিকুন, আমার আল্লাহ বলে এরা মুনাফিক। ও নবী, এরা সবচাইতে ফার্স্ট ক্লাস মুনাফিক। এদের হাসর হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে। আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই এত লম্বা এত বড় মুনাফিক ছিল, আপনি বুঝতে পারেন নাই। নবীর সাথে বৈঠক করে, নবীর সাথে সালাত আদায় করে, আর নবীর যখন যায় সেই সময় নবী উপস্থিত থাকে না, নবীর চোখে আড়াল করে আবু জেহেল আবু লাহাবের কাছে গিয়ে আমার নবী যেখানে যা পরামর্শ করেন সব গিয়ে সেখানে বলে দেয়। এমন চগলখোর বাংলার জমিনে আছে না নাই? নবীর চোখকে ফাঁকি দিয়ে আবু জেহেল আবু লাহাবকে সব জানায় দেয়, ও আবু লাহাব, ও আবু জেহেল, আজকে তোমাদের ভাতিজা এই পরামর্শ করেছে, এই কাজ করবে, ওদের সব আগেই জানা থাকে। যার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছেন। সন্তান দৌড়ে গিয়ে বলে নবীকে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার সাহাবী আব্দুল্লাহ উবাই ইন্তেকাল করেছেন। আমার নবী নিজের পরনের পোশাক দিয়ে দিলেন, নিজের গায়ের জামা দিয়ে দিলেন, যাও যাও তোমার বাবার গোসলের ব্যবস্থা করো, আমি যে কাপড় দিলাম এইটা দিয়ে কাপড়ের ব্যবস্থা করো, জানাজার সময় হয়ে যাবে, কোন সময় আমি নবী আসবো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানায় দেন, ও জিবরাইল, আর দেরি করা যাবে না রে, আমার নবী যদি গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার ইমামতি করে, এইটা করা কখনো ঠিক হবে না। আমার নবী বুঝতে পারে নাই আব্দুল্লাহ ইবনে ফার্স্ট ক্লাস মুনাফিক ছিল, এইটা বুঝতে পারে নাই। যাও যাও জিবরাইল, আমার নবীরে জানায় দাও, আমি নবী নিষেধ করে দিলাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের আমার বন্ধু যেন জানাজার ইমামতি না করে। একটু জোরে বলা যায় কি মারহাবা? আর একটু জোরে বলা যায় কি মারহাবা? রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলে, নবী গো, ও নবী, তাম পৃথিবীর এই সমস্ত মুনাফিকেরা যখন ইমানদারদের কাছে যাবে, ওদেরকে বলবে আমরা আপনাদের সাথে আছি। আবার যখন শয়তানদের কাছে যাবে, ওই সময় ওদের শয়তানদেরকে বলবে আমরাও তাদের সাথে আছি। তার মানে মুনাফিকের আচরণ হলো ভালোর পক্ষেও থাকে, খারাপের পক্ষেও। কথা কয় না? শুধু তাই না, আর একটু বাস্তবতায় বলে সামনের দিকে যাই। আপনার এলাকায় নির্বাচন হয় কি হয় না? এই আর এই ইউনিয়নে যত প্রার্থী থাকে তার ভেতরে একজন হুজুর থাকে কি থাকে না? আরো আসতে বলেতে হবে, থাকে কি থাকে না? অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। পরিবেশের কারণে হুজুর চাইলেও থাকতে পারে নাই। হুজুর যাতে নির্বাচনে যাইতে না পারে, এই জন্য আগে থেকে হুজুরের বাড়ি পাকায় পুলিশ। কথা কয় না? পুলিশ পাকায় নাই, পুলিশকে বললেও ভুল হবে, পুলিশকে পাকানোর ব্যবস্থা করছে। অনেকে ভুল বুঝে পুলিশ ভাইদেরকে গালিগালাজ করে, এটা আমি এই কাজটা কখনো করি না। প্রশাসনকে দায়ী করে কোনো লাভ নাই, প্রশাসনকে বাধ্য করেছেন। আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, কয়েকবার গ্রেপ্তার হয়েছি, তো আমি জিজ্ঞেস করছিলাম, তখন ছিল এখানে শাহজাহানপুর থানায় এসআই আলমগীর নামে এসআই ছিল, খুব ভালো মানুষ ছিল, তাই না? খুব ভালো মানুষ ছিল না। আমি এগুলো বলতে যাবো না। আমরা যদি এগুলো বলি তখন লোকেরা বলবে, হুজুর আপনার মতো মানুষ একজন মানুষকে জানোয়ার বললেন, এটা কেমন হয়? এটা আমি বলতে যাবো না। আমি মনে করি খুব ভালো মানুষই ছিল, কারণ ভালো দেখেই, ভালোর কারণে আমাদেরকে জেলখানায় নিয়ে গেছে। আর জেলখানায় নিয়ে যাওয়ার কারণে সেখানকার একটা অভিজ্ঞতাও, কথা কয় না রে, আর নবীর সুন্নাত তো আদায় করতে পারছি। ও যদি না নিয়ে যাইতো তাহলে তো ঢুকতে পারতাম না। আর জেলখানার ভেতরে তারাবি পড়াইছি আমি, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, আরও অনেকগুলো 196 জন আমরা একসাথে সেইবার ঢুকাইছিল। ছিল কয়েক হাজার, একটা লকআপে 55 জন ধারণ ক্ষমতা। কতজন? 55 জন। আর রাখছিল হলো এক একটা লকআপে 105 জন। যদি কেউ কাঁধ ঘোরে তাহলে ওই 105 জনই কাঁধ ঘোরা লাগে, কারণ এত জায়গা সংকীর্ণ, জায়গা নেই তো, নিরুপায়, জায়গা নেই। তো সেখানে রমজান মাসে ছিলাম, রমজান মাসেও একবার ছিলাম। তা আমরা তারাবি তো 20 রাকাত, একটা ইমামই যথেষ্ট। তো আমরা 4 রাকাত করে 5 জন ইমাম পড়ালাম, কারণ হুজুরের তো অভাব নাই। লোকেরা বলে হুজুর আপনার পিছিয়ে আনা পড়ি, অমুক পড়ি। তো আমি 4 রাকাত পড়াই, রুহুল আমিন যুক্তিবাদী ভাই পড়াই, ওই বিন্দির পুকুর মুরাদপুর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান ছিলেন, উনি পড়ায়। আপনার ইউনিয়নের যিনি সাবেক চেয়ারম্যান, বর্তমান শাহজাহানপুর উপজেলার বর্তমান যিনি জামাতের নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান
আমার মামা উনিও ছিলেন, এতগুলো আলেম ওলামা কি আমরা 4 রাকাত 2 রাকাত করে করে পড়াই, কিন্তু নামাজ শেষ হয়ে যায়, হুজুর শেষ হয় না, কথা কয় না। আমার কাজ তো নাই সেখানে, বাড়ি গাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো টেনশন নেই, সেখানে কোনো কাজ নেই। মাগরিব থেকে করতোয়া লাকাবের সামনে একটা মসজিদ নামাজের জায়গা, আবার মহানন্দা যারা জেলখানায় গেছেন তারা আমার সাথে এই কমনগুলো পড়বে। প্রচুর লোক, ঈদগাহ মাঠের মতো মুসল্লি, সেখানে মানুষ যারা জীবনে নামাজ আদায় করে না জেলখানায় যায় নামাজ আদায় করে। কি জানে জানেন? যে আল্লাহ আনা তাড়াতাড়ি যেন জামিন হয়। চোর ডাকাত তাও যায় কয় আল্লাহ জামিনের ব্যবস্থা করো। ওই কিন্তু মারাত্মক বদমাইশ, তাও করছে আল্লাহ আল্লাহ, কারণ ওই জায়গায় যে আল্লাহ আল্লাহ করতেছে। ওই সুযোগে আমরা মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত 60 ওয়াজ করি। তখন চিন্তা করি যে এই আওয়ামী লীগকে ধন্যবাদ, এরা যদি আমাদেরকে জেলখানায় না দিত, না খালি গাল পারলে অনেক কিছু প্রশংসাও করা দরকার, অনেকে ভুল বুঝে খালি গাল পারে, যে এরা যদি আমাদেরকে জেলখানায় না দিত, এ গোটা দুনিয়ার যদি আমি ওয়াজ করার সুযোগ পাইতাম, জেলখানার ভেতরে কি আমাকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যেত? নিয়ে যাইতো? তো ওরা জেলখানায় নিয়ে যাওয়ার কারণে হাজার হাজার মানুষের সামনে আমরা তারাবির ইমামতি করতে পারলাম, এমনি সালাতের ইমামতি করতে পারলাম, আবার ওয়াজ করতে পারলাম। এজন্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। কথা কয় না পারে? তার কারণ কি জানেন? আপনাকে যখন ওই জেলখানার ভেতরে যারা আছে, চোর ডাকাত বদমাইশ যারা আছে, এই হাজার হাজার আলেম ওলামা ঢুকাইয়া ওদেরকে ইসলামের দাওয়াত আল্লাহ পৌঁছানোর একটা ব্যবস্থা করেছেন। মাঝখানে নবীর সুন্নাত আদায় হয়ে গেল। এমনি এমনি খালি বলবেন আমরা নবীর উম্মাত, আমরা নবীর অনুসারী, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। এতটা সহজ নাই কালেমা পড়ায়া কুলখানি করে আর সবে বরাত সবে কদর করে নবীর ওয়ারিস হওয়া যায় না। নবীর ওয়ারিস হতে গেলে মাঠে ময়দানে ইসলামের কাজ করতে হয়। শুধু ইসলামের কাজ মাঠে ময়দানে নয়, জেলখানাও যেতে হয়। আমার তাম পৃথিবীর যত আলেম ওলামা, যত বক্তা, আমার নবীর মতো এত এত সুন্দর সুললিত কণ্ঠের বক্তা কিয়ামত পর্যন্ত আর কেউ হবে? এত সুন্দর তাম পৃথিবীর যিনি সুললিত কণ্ঠের বক্তা, আর তাম পৃথিবীর যিনি মহামানব, এই মহামানবকেও সাহাবে আবু তালেবের জেলখানায় থেকেছেন 3 বছর। আমার জেলখানায় দেখা করা যায়, আমার জেলখানা থেকে টাকা, বাড়ি থেকে টাকা পাঠানো যায়। বিশ্বনবী আমার নবী জেলখানায় যেখানে ছিলেন সেখানে কোনো কথা বলা যায় না, পরিবারের সাথে যোগাযোগ করা যায় নাই, কোনোদিন কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই, কথা বলতে পারে নাই। আমার দেশের স্বৈরাচার সরকার, কথা বলছিলাম, জেলখানার ভিতরে যাওয়ার কারণে আলাদা একটা অভিজ্ঞতা হয়ে গেল। আপনাদেরকে এদিকে যতদূর পর্যন্ত আসলাম বলছিলাম এসআই আলমগীরের কথা। আমরা জিজ্ঞাসা করলাম যখন আমাকে বীরগ্রাম থেকে নিয়ে আসলেন, মাঝিরার মাঝামাঝি জায়গায় এসে জিজ্ঞাসা করলাম, আজকে দীর্ঘ 1 মাস হয়ে গেল আপনি আমাকে এত ধরার জন্য এত হয়রান পেরেশানি, গভীর রাতে 2টার সময় আমার বাড়িতে ঢুকেছেন, তছনছ করে ঢুকেছেন, মনে হয় ডাকাত তল্লাশি করতেছেন। পরপর 2 বার এমনি করলেন, তারপরে বীরগ্রাম বাস স্ট্যান্ড থেকে আমারে ধরলেন। আমি জিজ্ঞাসা করলাম আমার মন, আমি জিজ্ঞেস করলাম আমার চাইতে কি সন্ত্রাস আর খারাপ মানুষ কি এলাকার ভেতরে কেউ নেই? ওই সময় আমার মনে আছে এখনো, হঠাৎ করে মনে পড়ে গেল শাহজাহানপুর থানায় আজকে মাহফিল, এই কারণে আপনাদের সামনে বলছি। ওই এসআই আলমগীর আমাকে বলছিলেন এই সমাজের বুকে সবচাইতে খারাপ মানুষ আপনি, এইটা আমি বলতে পারবো না, তবে যদি চুরি করেন, ডাকাতি করেন, সরাসরি একজন মানুষরে যদি জবাই করেন আপনারে ছাড় দেওয়া হবে, কিন্তু জামাত শিবির যদি কেউ করে এই সরকারের সাথে কাছে তার চাইতে খারাপ মানুষ আর কেউ নাই। তার মানে চুরি করেন এটা অপরাধ না, কথা কয় না? ডাকাতি করবেন কোনো অপরাধ, একজন মানুষরে জবাই করবেন কোনো আপত্তি নেই, আপনার সহজেই জামিন হয়ে যাবে। প্রশাসন মনে করলে আপনারে ধরবে, যদি 1 বস্তা টাকা পায় তাহলে নাও ধরতে, কিন্তু জামাত শিবির যদি করেন তাহলে আপনার ছাড় দেওয়া হবে না। তার মানে মার্ডার কেসের চাইতেও
মার্ডার করার চাইতে বড় অপরাধ হলো জামাত শিবির করা। তার মানে ইসলাম বিদ্বেষী যারা, ইসলাম বিদ্বেষীদের কাছে ইসলাম প্রচার যারা করে, তাদের চাইতে এত বড় অপরাধী তামাম পৃথিবীতে আর কেউ, আরো জোরে বলেন, আর কেউ নেই, কেউ হতে পারে না। আল্লাহ বলেন, নবী গো, এই মুনাফিকরা যখন যার কাছে যাবে তাদের পক্ষে থাকবে, ওদেরকে যদি বলা হয় তাহলে তোমরা ওদের সাথে কেন ছিলে, ওরা জবাব দিয়ে দেয়, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওদের সাথে ঠাট্টা করেছি মাত্র, আমরা ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছিলাম, ওদের সাথে যাই নাই। কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য আমরা গিয়েছিলাম, বাস্তবতার আলোকে আমরা ওদের সামনে যাই নাই, আমরা ওদের সামনে কিছু সময় কাটানোর জন্য গিয়েছিলাম, ওদের সাথে ঠাট্টা করলাম, বিদ্রুপ করলাম, কিন্তু আমরা প্রকৃত ওদের দলে যাই নাই। আল্লাহ বলে, এরকম ঠাট্টা নয় নবী, আপনি জেনে রাখেন, এরা ফার্স্ট ক্লাস 1 নাম্বারের মুনাফিক। এরা কি? আরো আসতে, এরা হলো সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিকদের আচরণ আমার আপনার দূর করা দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, দূর করা দরকার আছে না নাই? মুনাফিকের আচরণ যদি আমার ভেতরে ঢুকে যায়, একবার যদি আমি মুনাফিক হয়ে যাই, মুনাফিকের আচরণ আর কখনো দূর করতে পারবো না। সমাজের যেই মানুষের চুগলখুরি করা অভ্যাস, এর কথা ওর কাছে বয়ে বেড়ায়, আর একজনের কথা আর একজনের কাছে বলে বেড়ায়, ও মানুষকে যদি আপনি জাফরান পানি দিয়ে গোসল করান, জীবনে ভালো হবে? কারণ ওর অভ্যাস, কারণ ওর একজনের কথা শোনার সাথে সাথে ওর পেটের মধ্যে খালি ভুটুর ভুটুর করবে। কথা কয় না রে? ওর পেটের ভেতরে খালি কি করবে? ওর পেটের ভেতরে খালি ভুটুর ভাটুর করবে। যতক্ষণ পর্যন্ত আর একজনের কাছে সাপ্লাই না দেবে, ততক্ষণ পর্যন্ত এইটার ছাড়তে পারবে না। আল্লাহ বলেন, নবী গো, আপনি মুনাফিকের আচরণগুলো আপনার উম্মাতদেরকে দূর করার জন্য আপনি সতর্ক করবেন, আপনি সতর্ক করবেন। আর এই সমাজের ইমানদারেরা নিজের আপন, নিজের সন্তান সন্ততি আর ধন সম্পদ, এইটার মোহে পড়ে যেন আমার জিকির থেকে সরে না যায়, এই জন্য আপনি মানুষের কাছে তাবলীগ করেন। কি করেন? আর জোরে বলেন। তবলীগের কথা কোরআনে আছে না নাই? ও নবী, আপনি তবলীগ করেন, তার মানে তবলীগ করতে হবে কি দিয়ে? আরো আসতে, তবলীগ করতে হবে কোরআন দিয়ে। তবলীগ আপনি করবেন, তবলীগ যদি কোরআন দিয়ে হয় তাহলে বুঝতে হবে এটা আসল তবলীগ। আর যদি তবলীগ যদি কোরআন বাদ দিয়ে হয়, শুধু যদি বলা হয় বলা হয়েছে মুরব্বীরা বলছেন, তাহলে বুঝতে হবে এটা ভেজাল তবলীগ। শুরুতেই বলেছি, কারো পক্ষে আমার ওয়াজ নয়, কাউকে নিচু করা, কাউকে উঁচু করা, এটা আমার টার্গেট নয়। আলোচনা হবে কোরআন থেকে, আমার আল্লাহ জানায় দিয়েছেন, নবী, নবী আপনি তবলীগ করবেন, আমার কোরআন দিয়ে আপনি তবলীগ করবেন। সমাজের মানুষকে আপনি কোরআন দিয়ে বুঝাইতে থাকবেন, কোরআনের দিকে ডাকবেন। আর কোরআনের দিকে যদি মানুষ ডাকে, এরাই হবে সমাজের উত্তম মানুষ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নবী, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে? নবী, আপনি সমাজের মুখে দেখবেন ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আমার আল্লাহর দিকে, আরো আসতে কম, যেই মানুষ আমার আল্লাহর দিকে ডাকে, শুধু আল্লাহর দিকে ডাকে নাই, নিজে আল্লাহর দিকে ডাকে না। আপনার এই সমাজের যিনি মসজিদের মুয়াজ্জিন, উনি মসজিদে মাইকে আজান দেয় কি দেয় না? মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে যদি দেখেন, মুসল্লিরা এসে দেখে মুয়াজ্জিন বের হয়ে যাচ্ছে, লোকেরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কই যান? বলে, আমার দায়িত্ব হলো আজান দো, আমি আজান দিয়ে চলে যাচ্ছি। তাহলে ওর চাকরি থাকবে? ওর চাপা সোজা করে দেবে। কথা কয় না রে?
তার মানে ও আল্লাহর নামে ডাক দিয়েছেন। আল্লাহর নামে ডাকার পরে আল্লাহর পথ থেকে দূরে সরে চলে যাবে না। সবাই যখন একত্র হয়ে যাবে, সময় যখন হয়ে যাবে, কে আসবে আর কে আসবে না এটা দেখার বিষয় নয়। সময় হওয়ার সাথে সাথে, ওয়াক্তে হওয়ার সাথে সাথে, নির্দিষ্ট সময়ের সাথে সাথে কামাত হয়ে যাবে। তার মানে মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডেকে ও চলে যাবে, আর এক গ্রুপ এসে নামাজ আদায় করবে। তা কখনো হতে? আল্লাহ বলে, নবী গো, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু আল্লাহর দিকে ডাকে না, ও আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও নবী, আপনি দেখবেন সে নিজে অনেক আমল করে। আজকে গোটা পৃথিবীর দিকে, বাংলাদেশের দিকে তাকান, যেই দলের লোকেরা কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, ওরা বুঝি কোরআন সুন্নাহর পক্ষে থাকে কি থাকে না? ওরা কোরআন সুন্নাহর দাওয়াত দেয় আপনাকে মসজিদে বসে বসেন, সাধারণ সভা হবে, কোনো জায়গায় বলে তারবিয়তি বৈঠক হবে, কোনো জায়গায় বলে কর্মী বৈঠক হবে। তার মানে কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে, নিজেরাও আল্লাহর পথে থাকে। ও নবী, আপনি দেখবেন ওরা আল্লাহর দিকে ডাকে আর নিজেরা নেক আমল করে, আর বলে আমি মুসলমানদের পক্ষে মুসলমান, আমি একজন মুসলমান। নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়া, এর চাইতে বড় পরিচয় আর কিছু হতে পারে না। আজকে এই মাহফিলের আমি প্রধান বক্তা, এইটা বড় পরিচয় নয়, সবচাইতে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ কয় না? এর চাইতে বড় পরিচয় আর কিছু হতে পারে না। আমি একজন মুসলমান। আমি আপনাদের সামনে যেইটা বলছি, এইটা আমার দায়িত্ব, এইটা আপনাদের সামনে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আমি যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, কোরআন, এই কোরআনের ইলম আমার ভেতরে যতটুকু আমার আল্লাহ দিয়েছেন, ততটুকু জাতির সামনে পৌঁছায় দেওয়ার আমার দায়িত্ব। এইটাই হলো আমি একজন মুসলমান। আমি হলাম মুসলমান। শুধু তাই নয়, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহর পথে ডাকার ব্যাপারে নবীকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। কারে? আরো জোরে বলতে হবেন, কারে? আমার আল্লাহ জানায় দিয়েছেন, নবী, ও নবী, আপনি तमाम পৃথিবীর মানুষকে আমার আল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকেন। আমার নবী যদি আল্লাহর দিকে ডাকার ব্যাপারে নির্দেশ দেয়, তাহলে আমার আপনার মতো সলিমদ্দি বুঝি ডাকা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আর জ্বলতে পরে বলতে হবে, আল্লাহু আকবার। ও নবী, আপনি সংঘবদ্ধভাবে এ জাতিদেরকে বলে দেন, তোমরা সংঘবদ্ধভাবে আমার আল্লাহ রজ্জুকে ধারণ করো, আমার আল্লাহ রশিকে এমন ভাবে ধরো, একা ভাবে ধরবে না। একা ভাবে ধরলে তোমাকে শেষ করে ফেলে দেবে, কথা কয় না? সংঘবদ্ধভাবে ধরো, দলগতভাবে ধরবে, সবগুলো এক জায়গায় হবে, ওই আমার আল্লাহ রশিকে ধারণ করবে। আমার আল্লাহর রশিকে ধারণ করে আমার আল্লাহর মজবুত, আমার আল্লাহর দ্বীনের পথে ডাকতে থাকবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে, নবী গো, ও নবী, তামাম জাতিরে আপনি জানায় দেন, তামাম জাতিরে জানায় দেন, মানুষকে কোরআনের পক্ষে ডাকার জন্য অবশ্যই একটা দল থাকা দরকার। একটু জোরে বলা যায় কি কি থাকা দরকার? আর আস্তে বলতে হবে, কি থাকা দরকার? ও নবী, আপনি বলে দেন, আপনি জানায় দেন, অবশ্যই একটা দল থাকা দরকার। তামাম পৃথিবীতে অবশ্যই একটা দল থাকা দরকার। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের ভেতরে আপনারা পাবেন, আমার আল্লাহ জানায় দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অবশ্যই তোমাদের ভিতরে একটা দল থাকা দরকার, যেই দলের কর্মসূচি হবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে কি করবে?
আরো জোরে বলতে হবে। সৎ কাজে তারা আদেশ করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, সৎ কাজে আদেশ করার মতো লোকের অভাব আছে না নাই? আছে, অভাব নাই, আছে, ব্যাপক, সবাই দেয়। যারা তাবলীগের মেহনত করে তারাও মানুষকে ভালো পথে ডাকে, খানকায় বসে যারা তালিম দেয় তারাও মানুষকে আল্লাহর দিকে ডাকে, ইসলামী আন্দোলন যারা করে তারাও আল্লাহর দিকে ডাকে। কিন্তু সমাজে যদি কোনো অন্যায় হয়ে যায়, নবীর বিরুদ্ধে যদি কোনো আইন পাশ হয়ে যায়, ওই সময় দেখবেন প্রতিবাদ করার মতো আর লোক সবাইকে পাওয়া যায়, সবাইকে খুঁজে পাওয়া যায় না। এজন্য আমার আল্লাহ জানায় দিলেন, অবশ্যই সেই দলের কর্মসূচি হবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে তারা আদেশ করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তারা বাধা প্রদান করতে থাকবে। শুধু সৎ কাজে আদেশ করলে হবে না, অসৎ কাজ যেখানে দেখবে সাথে সাথে বাধা দেবে। গত 15টা বছর ধরে আমার দেশের যত আলেম ওলামা সবাইকে কিন্তু বাধা দেওয়া দেখা যায় নাই। যারাই বাধা দিয়েছেন, অসৎ কাজে বাধা দিয়েছেন, প্রতিবাদ করেছেন, তারাই জেলখানায় গিয়েছেন। এই সমাজের সব হুজুর জেলখানায় সব যায় নাই, সেই সমস্ত হুজুর জেলখানায় গিয়েছেন যারা অন্যায় কাজে বাধা দিয়েছেন। অন্যায় কাজে বাধা না দিয়ে যদি তেলতেলা হুজুর হয়ে যায়, ওর জীবনে কোনোদিন বিপদ আসে? আর জোরে বলেন, আসে? কোনো বিপদ আসে না। আমার দেশের শুধু নয়, তাম পৃথিবীর 50টি দেশে যিনি তাফসীর করেছেন, বিশ্বনন্দিত মুফাসসির, এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ মরহুম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর, যার কণ্ঠের ওয়াজ শোনার জন্য হাজার হাজার শুধু নয় লক্ষ লক্ষ মানুষেরা যাইতো বগুড়ার সুলতানগঞ্জের মাঠে, হয়তো আপনারা জানেন না। সর্বশেষ বগুড়ার ঈদগার মাঠে হলো, শুধু মুসলমান যায় নাই, সর্বদলীয় লোকেরা গিয়েছেন। মুসলমান তো দূরের কথা, অন্য ধর্মের হাজার হাজার মানুষ তার কণ্ঠের আওয়াজে ওয়াজ শুনেছে। শত শত মানুষ ইসলাম গ্রহণ করল। এইরকম একজন আল্লাহর ওলির জিন্দিগিতে 13টা বছর কেন 13 ঘন্টায় জেলখানায় থাকা লাগতো না, যদি অন্যায় কাজে বাধা যদি না দিত, শুধু যদি ওয়াজ করে বেড়াইতেন, কিয়ামত পর্যন্ত তার জেলখানায় যাওয়া লাগতো না। যখনই অন্যায় কাজে বাধা দিয়েছেন, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দিয়েছেন, পাশাপাশি ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিয়েছেন, সাথে সাথে ইসলাম বিদ্বেষীরা চিন্তা করলো, না না, তার কণ্ঠের ভেতরে এত মধু, আর ওই কণ্ঠের আওয়াজ শুনে, তার কণ্ঠে কোরআন শুনে অমুসলিমরা মুসলমান হয়ে যায়। এমনিভাবে যদি চলতেই থাকে, এমন একটা সময় এসে যাবে আমাদের মতো গামজাখুরদের কোনো খাওয়া, কথা কয় না রে, আমাদের মতো গামজাখুরদের কোনো খাওয়া থাকবে না। তাই তো চক্রান্ত করলো, তাড়াতাড়ি করে জেলখানায় ভর্তি করে দাও, তাড়াতাড়ি করে জেলখানায় বন্দি করে দাও। এই কারণে জেলখানায় বন্দি করা হলো। সর্বশেষ পর্যন্ত জেলখানায় শাহাদত বরণ করলেন। শুধু তাই নয় রে মুসলমান, সর্বশেষ তাকে হসপিটালে চিকিৎসার নামে ডাক্তারের মাধ্যমে ইনজেকশন দিয়ে শাহাদত বরণ করাইছেন। ওরা বলেছেন, প্রশাসনেরা বললেন উনি হার্ট অ্যাটাক করেছেন। আমার বয়সে আমি কোনোদিন দেখি নাই, আপনারা দেখেছেন কিনা? যিনি হার্ট অ্যাটাক করেন সেই মানুষ নাকি হসপিটালের গেটের সামনে গিয়ে প্রাইভেট কার মাইক্রো হাইস থেকে অ্যাম্বুলেন্স থেকে নামার পর একটা সুললিত কণ্ঠে সালাম দিয়ে দেয়। আমি কোনোদিন এইটা দেখি নাই, আপনারা দেখেছেন? অনেক মানুষেরা ওইটা হুজুরেরটা দেখেছেন, কিন্তু জীবনে কোনোদিন আমার মন বলে দেয় কেউ বলতে পারবে না হার্ট অ্যাটাক করার রুগী মানুষকে দাঁড়ানো অবস্থায় সালাম দিতে পারে। এত সুন্দর করে সালাম দিলেন, শুধু সালামই দেয় নাই, এত সুন্দর একটা জান্নাতি হাসি দিয়ে বলেছেন আপনারা কেমন আছেন। সাথে সাথে লোকেরা বলল, প্রশাসনের লোকেরাও সেখানে যারা ছিলেন তারা বলল, স্যার আপনি কেমন আছেন? আর এরকম একজন হাসি,
এত সুন্দর সুললিত কণ্ঠে সালাম দিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহর ওলিকে তারা বিদায় করে দিল। ও মুসলমান, সত্যিকার অর্থে আপনি যদি মুসলমান হন, আপনার শরীরে রক্ত যদি মুসলমানের রক্ত হয়, আপনাকে আর বুঝাইতে হবে না। তার মানে যদি ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়ার কাজে হুজুর যদি না যাইতেন, আমার বিশ্বাস জিন্দিগিতে ইসলাম বিদ্বেষীরা কোনোদিন বিরোধিতা করত না। এমন একটা হাসি দিয়ে গেলেন, আর এই হাসির মধ্য দিয়ে তামাম পৃথিবীর সমস্ত মাকলুককে কাঁদায়া গিয়েছেন। উনি গেলেন হাসতে হাসতে। যারা ইমানদার হবে, যারা আল্লাহর ওলি হবে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। গোটা পৃথিবী তার জন্য কাঁদবে। এজন্য কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণেও হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন যেই দিন আমি আপনি দুনিয়াতে আসলাম, আমি জন্মের পরে কেঁদেছি, আমার আত্মীয় স্বজন সবাই কাঁদে না হাসে, সবাই খুশি। আজান দেওয়ার জন্য ভালো মানুষ খোঁজে, কোনো গাঞ্জাখুর দ্বারা আজান দেয় না, দৌড়ে যায় মসজিদের হাফেজ সাহেবের কাছে, মসজিদের ইমাম মসজিদের কাছে গিয়ে আমার ডান কাছে আজান শোনায় দিল, আমার বাম কানে একামত শোনায় দেয়। সবাই খুশি খুশি হয়ে আমার জন্য গরু জবাই করে, কেউ বা বকরি জবাই করে, নাম রাখে, আকিকা দেয়। এত খুশি, কিন্তু আমি সেই দিন হাসি না কাঁদি। কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণেও হাসিবে তুমি কাঁদিবে ভবন। তুমি এমন ভাবে জীবন গঠন করে যাবে, মরণের পূর্বে তুমি হাসতে হাসতে মরে যাবে, কিন্তু তোমার জন্য গোটা পৃথিবী কাঁদবে। আল্লামা সাইদি হুজুর ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, এমন কোন মানুষ নেই তার জন্য কাঁদে নাই। আওয়ামী লীগ যারা করে তারাও কেঁদেছেন, আমি বাস্তব চোখে দেখেছি। কারণ আওয়ামী লীগ করে তার মানে সব ভাইয়েরা যে খারাপ এমনটা নয়। আমার সাইদি হুজুরে ভালোবাসে, নিজামী স্যাররে ভালোবাসে, আলী হাসান মোজাহিদ স্যাররে ভালোবাসে। তারা বলে তারা ভালো মানুষ, কিন্তু সরকার যা করতেছে অতিরঞ্জিত করতেছে, আমাদের তো কিছু করার নেই, আমরা নিচের পর্যায়ের মানুষ, কিছু বলতে পারে না। কিন্তু আফসোস করেছেন, কিন্তু মনের দিক থেকে আফসোস করেছেন। তার মানে আওয়ামী লীগের সবাই ভালো পছন্দ করে না, ভালোবাসে না, এমনটি নয়। আর যার কারণে দলমত নির্বিশেষে সবাই আমার হুজুরে ভালোবাসতেন, সবাই মহব্বত করতেন, ভালোবাসতেন। মুসলমান, এই কারণে আমার আপনার এমন ভাবে জীবন যাপন করা দরকার। আমি ইন্তেকাল করব, আমি মরে যাব, আমার জন্য গোটা পৃথিবী কাঁদবে, এমন জীবন গঠন করতে আমরা রাজি। আর জোরে বলেন রাজি। এই জন্য আসতে হবে আমাকে আপনাকে কোরআনের দিকে। কথা বলেন, কোরআনের দিকে আসতে রাজি। আর জোরে বলেন। খালি তিনজন কয় রে, মনে করছে এখন কি যে কোন ব্যাগ, এখন কি হুজুর ভোটই চায় নাকি? যেই কথা বলছিলাম ইউনিয়নে, যেই কথা বলছিলাম আপনার ইউনিয়নে নির্বাচন হয়, সেখানে একজন হুজুর প্রার্থী থাকে কি থাকে না, মনে আছে আপনাদের? বলি নাই? মুসলমান, যেই সময় হুজুর প্রার্থী থাকে, আল্লাহ মুনাফিকের বয়ান করেছেন, মুনাফিকের আলোচনায় আসছেন। মুনাফিক কারে বলে বাস্তবতা আর একটু এইটা উদাহরণ দিয়ে আর একটু সামনের দিকে যায়। এবার ওই নির্বাচনের সময় কমপক্ষে 4 থেকে 5 জন প্রার্থী থাকে। প্রত্যেক প্রার্থীর আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই? আপনার দরজায় এসে লক করে, আব্দুর রহিম ভাই, জি আসলো, কে? বলে আমি অমুক, ছাতা মার্কা। তো বলে হ্যাঁ আপনার, আমার কাছে আসা লাগবে না, আমার বাড়ির সব ভোট আপনার। তার মানে ভোট কি করলো? এবার কিছুক্ষণ পরে চলে আসছেন আতিক ভাই। আতিক ভাই কি মার্কা? চেয়ার মার্কা ছিল একসময়, এখন তারপরে টেবিল ফ্যান না কি হলো, যাই হোক ফ্যান মার্কা, ওই তো ফ্যান টেবিল ফ্যান একই কথা। আতিক ভাই আসছে, তো বলতেছে আপনি আসছেন কে? আপনি আসা অযথা তেল খরচ করার কি দরকার আসলো? আতিক ভাই খুশি না বেজার?
আশিক ভাই চিন্তা করছে যে কাম হয়ে গেছে, কারণ আমার আসারই দরকার নেই। তো বলতেছে আমরা তো মানে সব আসার দরকার নেই, পুরোটা আপনার। কিছুক্ষণ পরে আসছে সাজ্জাদ ভাই, এ নামে একটা প্রার্থী ছিল না, ওরা ভাই আতিক ভাইরা মানে দুই ভাই, আমি জানি তো আনারস, যাই হোক আনারস, তা আনারস তো বলতেছে আনারস তো প্যাকেই আছে। কথা কয় না রে, আনারস প্যাকেই আছে, কয় এটা একবার মধুপুরি সিঙ্গেপুরি আনারস। সাজ্জাদ ভাই খুশি না বেজার? এবার কিছুক্ষণ পরে আমার মামা আব্দুর রহমান আসছে, বলে হুজুর আপনার আসার দরকার নেই, আপনি আসছেন কেন? আমাদের বাড়ির সবাই আপনার কর্মী। কথা কয় না? তার মানে এখানে খালি ভোটারই নাই, ওই বাড়িতে সবাই কি? সবাই ইসলামী আন্দোলনের কর্মী। এবার হুজুর খুশিতে বাক, হুজুর চিন্তা করছেন আর টেনশনের কারণ নাই। কিন্তু যেদিন ভোট হয়, ভোটের দিনে বিকাল 5টার পরে দেখা যায় হুজুর চিন্তা করে কাম তো সারা, চেয়ারম্যানে দাঁড়ায় মনে হয় ভুল করেছি, এমপি দাঁড়াইলে ভালো হইতো। কিন্তু বিকেলবেলা গোনার পরে সন্ধ্যার পরে দেখা যায় হুজুর চেয়ারম্যান তো দূরের কথা, চৌকিদার হবার পারে না। কথা কয় না? তার মানে যারা বললো আমরা কর্মী, তারা কই গেল? কোন মানুষ কেউ খারাপ কথা বলে নাই, কেউ বলে নাই দিতে পারবো না। হুজুরে বাবা দিয়েছেন, বলেছেন আপনারা মতো ভালো মানুষ হয় না, কেউ প্রমাণ করতে পারে নাই। দীর্ঘদিন চেয়ারম্যানই করলেন, কেউ প্রমাণ করতে পারলো না। 1 টন গম মার দিয়েছে, প্রমাণ করতে পারে নাই। যারা মার দিয়েছে তাদেরকে বারবার ভোট দেয়, হুজুরকে দেয় না। হুজুরকে খোলামেলা কিছু বলতেও চায় না, কারণ একটাই চিন্তা করে হুজুরে যদি খোলামেলা জবাব দিয়ে দেয়, এখনই যদি মুখে মাটি পড়ে জানাজা দেবে না। কথা কয় না কেন? যদিও জানাজা দেয় তাহলে দোয়া ছাড়া দেবে। কথা কয় না রে? যদিও জানাজা দেয় তাহলে দোয়া ছাড়া দিতে পারে। যেমন আমার দেশে একটা ছিল হুমায়ুন আজাদ, আমি বলি এটা হুমায়ুন আজাদ নয়, এটা হলো আস্ত আজাদ। ছিল কি ছিল না? এটা যখন ইন্তেকাল করলো দেশের বাইরে, ঢাকা ইউনিভার্সিটির ওই কেন্দ্রীয় মসজিদের মসজিদ ইমামরে সরকারিভাবে বলে দিল আপনারা কেউ কোথাও যাবেন না, আপনার জানাজা দেওয়া লাগবে। সবাই পালায় গিয়েছে, এরকম নাস্তিকের জানাজা আমরা কেউ করতে রাজি নাই, সব পালায় গিয়েছে, সবাই ছুটিতে চলে গিয়েছেন, কাউরে পাওয়া যায় না। ওই সময় দেখা গেল মসজিদ একজন পরিষ্কার করতেছে, সে কি? কথা কয় না, সুইপার কিসের খাদেম? আপনার এলাকায় খাদেম নাই নাকি? ওই বলতেছে সুইপার। তার মানে আপনার এলাকায় ওই যে ইমাম যায়, ওই ইমামক দেয় মসজিদে সুইপারি সবই করান। হ্যাঁ, মানে যায় আজান দেয়, তাই একামত দেয়, ওই ইমামতি করে, ওই পরিষ্কার করে, ওই আবার কোনো মুসল্লি যায় পায়খানা করে আসে, পানি ঢালা লাগে ওরই, মানে একটা দিয়ে সব চালায়। বেতন হলো 2500। কথা কয় না? এগুলো সেই গ্রুপ। কথা কয় না রে? মানে 2500 বেতন, 2500 পায়খানা করে আসছে একজন, করে আসে নিজেই পায়খানা করে আসে হুজুর গায়ে, হুজুর শোনেন আপনি এগুলো খেয়াল করেন না, আসেন তো। নিজে টয়লেটের দরজা খুলছে, খুলে করতে দেখেন তো, দেখে যে এতটি খালি ঠিক হয়ে আছে, দেখে পানি ঢেলে দেওয়া পারেন না, কারণ ওই বদমাইশি করে ওই কাম করে আসছে। এ হাসিচ্ছেন কেন? ওই বদমাইশি ওই কাম করে আসছে, করে একটা কোরআনের হাফেজ দ্বারা পানি ঢালেলে পরিষ্কার করে নিচ্ছে। তার মানে এত বড় নিকৃষ্ট সমাজ, নিকৃষ্ট জাতি আমরা, যে কোরআনের একজন হাফেজ, মসজিদের ইমাম, মসজিদ খতিবের দ্বারা টয়লেট বাথরুম পর্যন্ত পরিষ্কার করে নেয়। মসজিদ পরিষ্কার করেও হলো খাদেম, সব পালায় গেছে। খাদেম রে বললো এসো তুমি জানাজার ইমামতি দাও। এবার জানাজার ইমামতি দিয়ে দিয়েছেন, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। লোকেরা জিজ্ঞেস করলো, সাংবাদিকরা বলল সব হুজুর ঢাকা থেকে চলে গেল, কেউ এই নাস্তিকের জানাজা দিল না, কিন্তু আপনার মতো একজন হুজুর কেন জানাজার ইমামতি দিলেন? বলে আমি বেকায়দায় পড়ে দিয়েছি, কিন্তু আমি ওযু ছাড়া দিয়েছি। কি দিয়েছি? বেকায়দায় পড়ে দিয়েছি, কিন্তু আমার চাকরি তো ধরে রাখা লাগবে, আমি যদি না দেই তাহলে তো বেকায়দা হয়ে যাবে। ও মুসলমান, হাসির খোরাক নয়। আজকে 15 থেকে 16 বছর, গত 15 থেকে 16 বছর
আলেম ওলামাদেরকে যে নির্যাতন করলো, অত্যাচার করলো, এ মানুষগুলো যখন ইন্তেকাল করে আমরা দেখেছি কোনো দলের লোক সামনে দাঁড়ানোর মতো বুকের পাটা থাকে না। যাদেরকে আপনি ভোট দিতে রাজি নয়, চেয়ারে বসাইতে রাজি নয়, ওই সমস্ত হুজুররাই সামনে গিয়ে নেতৃত্ব দেয়। ও মুসলমান, একটু খেয়াল করেন, জীবনভর ইসলামের বিরোধিতা করলেন, কোরআনের বিরোধিতা করলেন, আলেম ওলামার বিরোধিতা করলেন, ইমাম সাহেবের বিরোধিতা করলেন, জেলখানায় পাঠিয়ে দিলেন, মামলা দিলেন, মোকদ্দমা দিলেন, ফাঁসির ব্যাপারে আন্দোলন করলেন। সেই সমস্ত মানুষদেরকে দ্বারা আপনার জানাজার ইমামতি করতে হয়। একটু খেয়াল করেন তো, ওই ঢাকা ইউনিভার্সিটির মসজিদের খাদেমের মতো যদি উজু ছাড়া আপনার জানাজা মেরে দেয় তাহলে কি হবে? কথা কয় না রে? অথবা উজু করলাম আমি একেবারে চাপুয়া মেরে থাকবো, দোয়া পড়লাম না, কিছু করার কথা কয় না রে? কথা কয় না কে? কিছু করার আছে? এই জন্য হুজুরদের সাথে বাহাদুরি করে লাভ নাই। হুজুর কিন্তু মার দেবে, এমন মার, আন্দারি মার, কেউ বুঝতে পারবে না। বেশি যদি বাটপারি করেন হুজুরের সাথে, হুজুর দোয়ার ভেতরে দোয়া করতে আপনাকে এমন ভাবে বকা দেবে, আরবি দিয়ে বুঝতেও পারবেন না। হুজুর ইমামতি করে জালেমদেরকে পতন দিয়ে দেন, ওরা বোঝে না তো কয় আল্লাহুম্মা আমিন। কথা কয় না রে? এত অত্যাচার করলো, জুলুম করলো, বাংলায় যদি আমরা দোয়া করি তাহলে বেকায়দা হয়ে যায়। আপনার আরিয়া বাজারে আমি গল্প শুনেছি, বাস্তবতা কি জানা নাই, সঠিক ধারণা আমার নেই, এজন্য আমি নিশ্চিত করে বলতে পারছি না। বলার শুরুতে আমি মাফ চেয়ে নিলাম, সঠিক হইতেও পারে, নাও পারে। দুর্দিনের সময় আমরা শুনেছি আরিয়া রহিমাবাদের হাই স্কুল মসজিদের কোনো নাকি একটা ইমাম সাহেব আমার সাইদি সাহেব হুজুরের নামে দোয়া করেছিলেন, না কোনো একটা কারণে তার ইমামতি সেখান থেকে চলে গেল। বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে, সঠিক কি আল্লাহ ভালো জানে, জানা নাই। এই জায়গায় এরকম হয়েছে কিনা আমার জানা নাই, বিভিন্ন জায়গায় হয়েছে। আমার মহাস্থান মাজার মসজিদের ইমাম সাহেব, মহাস্থান মাজার মসজিদের এক ইমাম সাহেব সাইদি সাহেব হুজুরের নামে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, বলেছেন আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্বনন্দিত মুফাসসিরকে আল্লাহ আপনি সালেমের কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। নামও বলে নাই, কিচ্ছু বলে নাই, এইটা বলে মোনাজাত শেষ হওয়াও সারা, চাকরি যাওয়াও সারা। উনি যেই মোনাজাত শেষ করেছেন, মাজার মসজিদের দেখবেন সিঁড়ি দিয়ে এই পাশে উঠতেই সেখানে অফিস, বলেছেন হুজুর আপনাকে অফিসে চা খাওয়ার জন্য ডেকেছেন, চা খাওয়ার দাওয়াত দিয়েছেন। হুজুর বুক টান করে গেছে, মনে করছে কপালটা ভালো, শুধু চা হবে না, তার সাথে কিছু টাও হতে পারে। কিন্তু দেখা গেল টা হয়েছে, কিন্তু তার মানে ওই টা মানে ওর চাকরি নাই। ওনাকে জানাই দিলেন আপনার চাকরি নট, আপনাকে মাগরিব থেকে আসতে হবে না। কেন আসতে হবে না? বলে না আপনার কি আক্কেল নাই? যার আক্কেল নাই, হিতাহিত জ্ঞান নাই, তারে আমরা মসজিদের ইমামতিতে রাখবো না। যেই মসজিদের ডিসি সাহেব ডিসি সাহেব সভাপতি, যেই মসজিদের ডিসি সাহেব সভাপতি, সেই মসজিদে মেহরাবে বসে কোন সাহসে আপনি সাইদি সাহেবের নামে দোয়া করেন? বলে নাম তো বলি নাই। বলে নাম বলা লাগবে না, গোটা পৃথিবীর মানুষ বোঝে বিশ্বনন্দিত মুফাসসির কি। এটা জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? বলে আপনি নাম ধরে না বললেন, মানুষ বুঝতে পেরেছে। এই কথা বলার কারণে আপনার যে দুঃসাহস, এইটাকে সাহস বলা হয় না, এইটা হলো দুঃসাহস। এই দুঃসাহসের কারণে আপনার চাকরি আউট। ইমামতি চলে গেলে এভাবে হাজার হাজার ইমামদেরকে ইমামতি থেকে বয়কট করা হলো। মুসলমান তাকায় দেখেন, সেই ক্ষমতার দিকে আজও সেই ক্ষমতা আছে, আছে সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা আজ আর নাই। তার মানে বেশি বাহাদুরি করে লাভ নেই। বাহাদুরি যদি আপনি করেন তাহলে এমন বেকায়দা হয়ে যাবে। আমি যখন ছাত্র জীবনে, ও মুসলমান, আমার এক সম্বন্ধী ঢাকা ভার্সিটিতে পড়তো, ঢাকা ভার্সিটিতে কাজে গেলাম। উনি মহসিন হলে থাকতো। আমার মনে আছে সেই সময় হঠাৎ করে আমরা হলের আঙ্গিনাতে এমনি ঘোরাফেরা করছিলাম, রাতের 8টার পর এমনি গরমের দিনে ঘোরাফেরা করতেছিলাম। আমরা বুঝতে পারি নাই, বাহিরে ছিলাম। হঠাৎ করে আস্তে করে মাত্র কয়েক সেকেন্ড একটা চাট করে ভূমিকম্পের একটু নাড়া দিয়েছেন।
গোটা বিল্ডিং, গোটা ঢাকা শহর মনে হয় মরমর করে ভেঙে পড়ে যাবে এরকম হয়েছে। কে কোথায় ছিল, কেউ ছিল 12 তলায়, কেউ 14 তলায়, সব মানুষেরা রাস্তায় রাজপথে বের হয়ে গেল। কারণটা কি? কথা কয় না? ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কারণে সব মানুষ বের হয়ে আসছে। কিন্তু ওই সময় একটা খেয়াল করে দেখা গেল একজন যুবক সেই সময় রাতের বেলা খানা খেয়ে ঘুমাবেন, স্বাভাবিক পরনে লুঙ্গি পরে বিছানায় ঘুমায় গিয়েছিলেন। শীত না গরম নাই, যার কারণে একটা কাঁথা গায়ের উপরে দেওয়া ছিল। যেই শুনছে চতুর্দিকে মানুষেরা চিল্লাচিল্লি করতেছেন, আর এই চিল্লাচিল্লির কারণে কি হয়েছে বলে ভূমিকম্প। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি করে বের হয়ে যাও, রাজপথে যাও, কারণ ঢাকা শহরের অধিকাংশ অসংখ্য দালান কোটা ভেঙে পড়ে। যাইতেই পারে, এটাই যাওয়াটাই স্বাভাবিক। অসংখ্য জায়গা গর্ত ছিল, সেগুলো ভরাট করে বিল্ডিং হয়েছে, দালান হয়েছে, যার কারণে ভূমিকম্প হইতেই পারে। ইঞ্জিনিয়ার বলেছেন 4 তলা হবে, কিন্তু করে রাখছে 8 তলা, যার জন্য বেকায়দা হইতেই পারে। বিশাল একটা চতুর্দিকে আওয়াজের কারণে দৌড়ে বের হয়ে গিয়েছে। লুঙ্গি পরা কাঁথার ভেতরে শোয়া ছিল, আর স্বাভাবিকভাবে খেয়াল করতে পারে নাই। তার চিন্তা হলো জীবনটা বাঁচাইতে হবে। 4 তলাতে ছিল, দৌড়ায় নেমে বের হয়ে আসছে। ওই হলের আঙ্গিনায় বের হয়ে আসছে। আঙ্গিনায় বের হয়ে আসার পরে সাথেই ছিল আর এক পাশের বেডরুমের বন্ধু। তিনি বলতেছে, কে রে বন্ধু, তুই দৌড়ে আসছিস, কিন্তু তোর দিকে তাকায়া দেখ। তাকায়া দেখে দৌড়ায় নিজের ইজ্জত হাত দিয়ে চেপে ধরেছে। তাকায়া দেখে পরনে তার লুঙ্গি নাই। ব্যাপারটা কি? লুঙ্গি নাই। সে উঠছিল 4 তলায়, চিন্তা ছিল রাতের বেলা শুইছে ঘুমানোর জন্য, ফজর হওয়ার আগ পর্যন্ত সে নিচে নামবে না। আমার আল্লাহ ইচ্ছা করে মুহূর্তের ভেতরে 30 সেকেন্ডের একটা ঝাঁকুনি দিয়ে ওরে 4 তলা থেকে নামাইছে, না রাখছে। তাও কি করে? কথা কয় না রে? তাও লুঙ্গ করে নামাইছে। তার মানে আপনি যদি ক্ষমতায় বসে বেশি বাহাদুরি করেন, আর যদি বলতে থাকেন আমি নামবো না, 41 সাল পর্যন্ত নামবো না, আল্লাহ বলে নামবে, কিন্তু নামবে যখন পরনে তোমার লুঙ্গি থাকবে না। তাই তো দেখা গেল একটা কাপড় পরে, মনে হয় ওটা মানুষ লয়, খালি কয়েক সেকেন্ড না ভিডিও দেখাইছে, ওইটার ভেতরে আমরা যারা দেখলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখলাম মনে হয় যেন একটা কাপড় পরে কোনো দেশের উনি প্রধানমন্ত্রী নয়, আজ তো একটা সুন্নি যাচ্ছে। কথা কয় না রে? না, এটা গাল না তো। তার মানে আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন। আপনার চিন্তা ছিল নামবো না, এই কারণে আপনি বেকায়দায় আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন। আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতার বসানোর মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করে নামানোর মালিক আমি আল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। কে উঠবেন না? উঠছেন কেন ভাই? উঠছেন কেন? যে আসেন, এখন আবার ঘুরে আসেন, শেষ করে দেব তো। আমি তো সারা রাত আলোচনা করব না, শেষ করে দেব, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। চলে আসেন, আর মাত্র কয়েক মিনিট। জি বসেন জি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় হয়ে গেল, অনেকের কাছে মনে হচ্ছে যে বেশি সময় পার হয়নি, তাই না? কিন্তু হুজুরের কিন্তু 12টা বাজে গেছে। কথা কয় না? বললে সারাক্ষণ বলা যাবে। আমার তো আর এক রাত না, আপনি আজকে শুনবেন, ইচ্ছে করলে কালকে আর যাইতেও পারেন, নাও পারেন, মন চাইলে গেলেন না, কিন্তু আমার তাই হবে? আমার তো তা হবে না। এই জন্য লম্বা নয়, আমরা আলোচনা করব কম, আমল করব বেশি। ফজরের সালাত জামাতে পড়তে আমরা রাজি আছি না ইনশাল্লাহ?
জামাতের আদায় করা দরকার। আমি ওয়াজ করলাম, কিন্তু যদি ফজরের নামাজে জামাতে যেতে না পারি, সমাজের লোকেরা বলবে যে দেখো প্রাইভেট কার ছেড়ে ওয়াজ করে, কিন্তু মসজিদে নাই। তাহলে কায়দা না বেকায়দা? এই জন্য আমার সেগুলো আবার খেয়াল রাখতে হয়। জাস্ট টাইমে জামাতে যেতে হয়, জাস্ট টাইমে জামাতে যেতে হয়। আর ওয়াজ শুনবেন, যে জন্মের ঘুমাবেন, 9টায় একবারে উঠবেন, ঠিক আছে? এরকম শ্রোতা আছে না? না না না, হাসি না তো, আছে না এরকম? এ কাজ করা যাবে? এ কাজ করা যাবে না, এ কাজ করা যাবে না। আসুন, আমি আপনাদের সামনে যেটা বলছিলাম, ক্ষমতার অপব্যবহার যদি করি, বেইজ্জতি করে নামাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বেইজ্জতি করে নামাতে পারেন, যার কারণে এক ঝাঁকুনি দিয়ে একেবারে নিয়ে গেছেন মামু বাড়ি। কোথায়? আরো আসতে বলেন। বাংলাদেশে নাই, পৃথিবীর কোন ইতিহাসে নেই একই সাথে 350 এমপি পালায় যায়, তার সাথে সাথে উপজেলা চেয়ারম্যানরা চেয়ারে আছে। কথা কয় না রে? 350 এমপি গেল, সারা দেশের উপজেলা চেয়ারম্যান গেল, হাজার হাজার ইউনিয়ন চেয়ারম্যানরা পর্যন্ত পালায় গেছে। বিশ্বের ইতিহাসে এটাই প্রথম, এরকম নজির কোনোদিন হয় নাই। নতুন একটা ইতিহাস হয়ে গেল। গেছেন কোথায়? সব ভারতে গেছেন। এখন ভারত আপনার আমার দেশের ব্যাপারে সবসময়ের জন্য চক্রান্ত, সবসময়ের জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এ চিন্তা আপনি করবেন না। এদেশ থেকে জালেম পালায় গিয়েছেন, স্বৈরাচার পালায় গিয়েছে, আর এদেশের সব স্বৈরাচার চলে গেছে না, মাত্র কয়েকজন স্বৈরাচার গিয়েছেন, আর লক্ষ লক্ষ স্বৈরাচারদের দোসর এদেশে আছে। যার কারণে ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত। ভারত বলতেছে বাংলাদেশের কাউকে ভারতে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশ থেকে জানানো হলো আমরা ঢুকবো না। কিন্তু বাংলাদেশে প্রতিদিন 1 নয় 2 নয়, বাংলাদেশ থেকে বেনাপোল বলেন আর এই যে হিলি বলেন, দুই পাশের বর্ডার দিয়ে প্রতিদিন 70,000 বাঙালি বাংলাদেশি ভারতে যায় চিকিৎসার জন্য, বিভিন্ন কাজে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 প্রতিদিন যায় দুই সাইড থেকে, এই হিলি এবং বেনাপোল, এই দুই পাশে দিয়ে। যখন তারা বলল আমরা আর কাউকে ঢুকতে দেব না, বাংলাদেশ থেকে বলা হলো আমরা আর যাব না। মাত্র 3 মাসের ব্যবধানে ভারত থেকে বলতেছে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে সব শেষ। ক্লিনিক হসপিটাল এখন ওগুলো পড়ে আছে, থাকার লোক নেই, চিকিৎসা দেওয়ার লোক নেই। কারণ প্রতিদিন বাংলাদেশ থেকে 70,000 লোক যাওয়া মানে কি, সেখানে যারা ব্যবসা হোস্টেল আছেন, আবাসিক হোস্টেলে ব্যবসা চলতো, খাবার হোস্টেলে ব্যবসা চলতো, বিভিন্ন সদা খাবারের দ্রব্য, যে প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা চলতো, চিকিৎসার ক্লিনিক হসপিটাল চলতো, সব এখন অচল হয়ে গেছে। এখন ভারতের লোকেরাই, ওরাই আবার আন্দোলন করতেছে, না এইটা করা যাবে না, তাদেরকে আসতে দেওয়া হবে, আসতে দিতে হবে। কথা কয় না রে? খালি 3 জন বলে ঠিক। তার মানে ওরা যতই চক্রান্ত করুক, আমাকে আপনাকে এখন এসে আবার চক্রান্ত করতেছে সেখানে বসে, যে চট্টগ্রামের কিছু অংশ ভারতে দিতে হবে, কিছু অংশ দিতে হবে। কিন্তু একটা কথা জেনে রাখেন, বাংলাদেশের মানুষেরা রক্ত দিতে অভ্যস্ত। কথা কয় না? বাংলাদেশের মানুষেরা রক্ত দিতে অভ্যস্ত। শুধু স্বাভাবিক বড় মানুষেরা নয়, প্রাপ্তবয়স্ক মানুষেরা নয়, আমার আপনার কলিজার টুকরো সন্তান পর্যন্ত রক্ত দিতে অভ্যস্ত। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আবারও এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। প্রয়োজনে জীবন দেবে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতকে ছেড়ে দিতে রাজি নয়। যারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। বাস, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আর জোরে বলেন আমিন। আমরা কোরআনের আলোচনা করতেছিলাম, আপনাদের কি খারাপ লাগছে?